হয়েছে? পুরুষ 10% বৃদ্ধি পেয়েছে, আর মহিলা 6% হ্রাস পেয়েছে। পুরুষের সংখ্যা বৃদ্ধি এবং মহিলার সংখ্যা হ্রাস পাওয়াতে গ্রামের লোক সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি হয়নি। সেই আগে 2000 ছিল, এগুলো 2000-এ আছে। তাহলে কত পার্সেন্ট বাড়া কমা? আলটিমেট বাড়া কমা 0%। এলিভেশন পদ্ধতি গেলে এখানে কত হবে? 6 আর এখানে হবে 10। অনুপাত করলে কত হবে? 3:5। তাহলে পুরুষের সংখ্যা বার করে যখন তখন অনুপাত 3। মোট মোট সংখ্যা কত? 2000 ইন্টু পুরুষের সংখ্যা বার করতে বলেছে, তাহলে পুরুষের অনুপাতটা উপরে আর অনুপাতে যোগ করলে নিচে হবে। 5 আর 3 8, 8 25 200, এখানে একটা শূন্য। 3 25 75, 750 জন পুরুষ আর বাকি মহিলা। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4, অনুপাত 3:4 এবং তাদের বর্গের বিয়োগফল 112। তাহলে বর্গের বিয়োগফল মানে কি? এদের বর্গ করতে হবে। ধরে নিলাম সংখ্যাটা একটা 3x আর একটা 4x। তাহলে বর্গ মানে কি স্কয়ার, তাহলে এটার বর্গ কত হবে? 9x স্কয়ার আর এটার বর্গ হবে 16x স্কয়ার। এদের যদি বিয়োগ করি তাহলে কত হবে? 7x স্কয়ার। এদের বিয়োগফল হবে 7x স্কয়ার। কিন্তু বইয়ে বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে ওদের বিয়োগফল কত? 112। তাহলে আমি বলতে পারি এটা 7x স্কয়ার সমান 112। তাহলে x স্কয়ার সমান কত হবে? 112/7। এই 7টা ভাগে যাবে, 7-এর ঘরে নামতে বললে 7 × 7, 6 7 42। তাহলে x স্কয়ার সমান কত? 16। x সমান কত হবে? √16। √16 মানে কত? 4। তাহলে x এর মান আমরা পেয়েছি 4। কিন্তু আমাকে কি বার করতে বলা হয়েছে? এদের যোগফল কত? তাহলে যোগফল কত হবে? অনুপাত দুটি যোগফল কত? 4 আর 3 7। তাহলে 7-এর সঙ্গে আমার 4-এর গুণ করতে হবে। 4 7 28। a এর যোগ্যতা b এর 4 গুণ। b একটি কাজ b 20 দিনে সম্পন্ন করে, যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দুজন লোক আছে, একটা a একটা b, আর বলা হয়েছে a এর যোগ্যতা b এর 4 গুণ। b এর যোগ্যতা যদি 1 হয় তাহলে এর কত হবে? 4। এবার কি বলা হয়েছে? যে b কাজটি 20 দিনে শেষ করে। তাহলে 20 সঙ্গে 1 এর গুণ করলে কত হবে? 20। এবার প্রশ্নে বলা হয়েছে যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে এ কাজ করে 4 আর এ করে 1, তাহলে মোট কত হবে? 5। একদিনে 5 কাজ করবে, মোট কাজ কত হয়েছে উপরে? 20। তাহলে 20-কে কি করবো? 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4 5 20। তাহলে মোট কাজটা 4 দিনে শেষ করে ফেলবে যদি তারা দুজনে একসঙ্গে কাজে যুক্ত হয়। একটি ধনাত্মক সংখ্যার বর্গ উহা 3 গুণের চেয়ে 460 বেশি। তাহলে একটা ধনাত্মক সংখ্যা ধরে নিলাম x, তার বর্গ কত হবে? x স্কয়ার। এবার কি বলা হয়েছে? তাদের সংখ্যাটি 3 গুণের চেয়ে, তাহলে 3 গুণ মানে কত? 3x। কত কম বেশি? 460। তাহলে এটা মানে 460। এবার আমরা কি করতে হবে? এটা এবারে নিয়ে আসতে হবে। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 460 সমান সমান 0। এটাকে এবারে মিডিল টার্মে ভাঙতে হবে। মিডিল টার্মের নিয়ম কি? এখানে যে সংখ্যাটা থাকবে, যদি এখানে 1 থাকে আর যদি সংখ্যা থাকতো তাহলে এই কোনাকুনি এই ধারে দুটো গুণ করতে হতো। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে 460-কে আমাকে ভাঙতে হবে। এখানে যদি বিয়োগ থাকে বিয়োগ করি, যদি যোগ থাকে যোগ করি। এখানে 460-কে যদি আমি ভাঙি তাহলে 23 দিয়ে যদি দিই, 23 দুগুণি 46, একটা শূন্য হয়ে যাবে। 23 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 3। এখানে 3 আছে, তাহলে আমাদের 23 আর 20 হবে। তাহলে x স্কয়ার মাইনাস 3-এর জায়গায় লিখবো 23 মাইনাস 20। 23 মাইনাস 20 মানে 3। এখানে যেটা x মাইনাস 460 সমান সমান 0। তাহলে কি হয়? x স্কয়ার মাইনাস এই 23x একবার গুণ হয়ে যাবে, একবার 23x হবে, আর মাইনাস মাইনাসে প্লাস 20x মাইনাস 460 সমান সমান 0। এখান থেকে যদি x কমন নেই তাহলে x, এখানে একটা x পড়ে থাকবে, মাইনাস 23 পড়ে থাকবে। এখানে দুটোতেই x কমন আছে, এখানে x স্কয়ার মানে দুটো x আছে, এখানে x আছে। x কমন নিলে এখানে x পড়ে থাকবে, এখানে 23 পড়ে থাকবে, প্লাস এখানে 20 কমন আসবে, তাহলে পড়ে থাকবে x মাইনাস 23 সমান সমান 0। তাহলে আমি লিখতে পারি x মাইনাস 23 সমান সমান 0 হবে একবার, আর x প্লাস 20 সমান সমান 0 হবে। x সমান সমান 23, এটাই আমার সঠিক উত্তর। কারণ সংখ্যাটা ধনাত্মক সংখ্যা বলা হয়েছে। এখানে যদি লিখি তাহলে x সমান সমান -20, এটা গ্রাহ্য নয়। তাহলে উত্তর কত হবে? 23। কোনো সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত? তাহলে ভাগশেষ কত থাকে 56 দিয়ে ভাগ করলে? 29। তাহলে 29-কে 8 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই উত্তর থাকবে, যদি ভাগশেষ পড়ে থাকবে।
আটে ঘরে নামতে বললে 8 × 8 = 16, 3 × 4 = 32, 3 × 8 = 24, 24 বিয়োগ করলে কত হবে? এখানে 5, তাহলে কত ভাগশেষ থাকবে? 5, উত্তর হবে 5। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ। কি বলা হয়েছে? সুদ কত হয়? সুদ হয় আসলের 1/5 অংশ। এখানে যে পূর্ণটা থাকে এটা এরকম টাইপের থাকলে খুবই সহজ। নিচেরটা আসল, 5টা হচ্ছে আমার আসল, আর একটা হচ্ছে সুদ। কি বলা হয়? যে সুদ আসলের 1/5 অংশ, নিচে যে হরটা থাকে সেটাকে আসল ধরে নেবো, আর উপরেরটা আমার সুদ। তাহলে আমি কি জানলাম? যে সুদ সমান সমান আমার বার হয়েছে 1, আর আসলে কত? আসল আছে 5, আর সময় কত? সময় বলে হয়েছে 2 বছর। এবার আমরা সূত্রে কি জানি? I = PTR/100। তাহলে I মানে কত? 1 = P এর জায়গায় কত? 5, T এর জায়গায় 2, আর নিচে 100। 5 দুগুণে 10 হয়, এখানে একটা শূন্য কেটে যাবে, R = 10। তাহলে এটা থেকে জানতে পারলাম যে সুদের হার 10%। এবার অঙ্কে কি বার করতে বলা হয়েছে? অঙ্কে বলা হয়েছে ওই টাকা কত বছরে ওই টাকা আসলে দ্বিগুণ হবে। আসলের দ্বিগুণ মানে কি? আসলের দ্বিগুণ মানে যদি 5 টাকা জমা দিই পাবো 10 টাকা, তাহলে তার মানে কি আমার সুদও দেবে 5 টাকা। তাহলে সেটাই বার করতে হবে আমাকে। তাহলে I = PTR/100। I এর মান কত হবে? 5 টাকা, যেহেতু আমি 5 টাকা জমা দিয়েছি, 5 টাকা জমা দিই দ্বিগুণ পাবো, মানে কি 5 টাকা জমা দিলে 10 টাকা পাবো, তাহলে 5 টাকা আমার আসল আর 5 টাকা সুদ। তাহলে এই 5 টাকা সুদ ইন্টু টি এর মান কত সেটা আমাকে বার করতে হবে, আর এর মান 10% বার করলাম এক্ষুনি, আর নিচে 100, এই শূন্য শূন্য কেটে গেলে 5 এর ঘরে নামতে হলে 5 দুগুণে 10, তাহলে এই 2 এর সঙ্গে 5 এর গুণ হবে, 5 দুগুণে 10 = টি। অর্থাৎ সময়ের মান কত? 10 বছর। 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154, সর্ববৃহৎ সংখ্যাটি কত? ফার্স্টে যেটা করবো, 154কে 7 দিয়ে ভাগ করবো, 7টা সংখ্যা আছে, তাহলে গড় পাবো। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 = 22। তার মানে গড় মানে কি? মধ্যবর্তীটা, মাঝেরটা 22, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, 7টা টোটাল সংখ্যা আছে। তাহলে কটা? এরপরে কটা হবে? 3টে, এর আগে থাকবে 3টে। তাহলে যুগ্ম সংখ্যা বলা হয়েছে, তাহলে 22-এর পরে কত হবে? 24, তারপরে 26, তারপরে 28। সর্ববৃহৎ সংখ্যাটা তাহলে কত হবে? 28। আর যদি আমাকে সর্বনিম্ন সংখ্যাটা বলে, তাহলে এটা পরে করতে হবে 2 × 20, এটা পরে এখানে কত হবে? 2 × 18, এটা কত হবে? 16। মানে শেষটা যেটা কম সেটা হবে 16, আর সর্ববৃহৎটা হবে 28। আমাকে সর্ববৃহৎ বার করতে বলেছে, তাহলে উত্তর হবে 28। একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 30% ছাত্র ইংরেজিতে ফেল করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটা আমরা গ্রাফের সাহায্যে করব। এটা হচ্ছে অঙ্ক, এটা ইংরেজি। অঙ্কে কত পার্সেন্ট? 40%, ইংরেজিতে 30%, আর উভয় বিষয়ে 20%। এই যে 40% আছে সেটা পুরো গ্রাফটা মিলিয়ে, তার মধ্যে 20% কি আছে? উভয় বিষয়ে ভরা আছে। তাহলে শুধুমাত্র অঙ্কে কত যদি বলে, তাহলে এইটুকু হবে, এই টোটালটা 40, তার মধ্যে এইটুকু বাদ 20। তাহলে অঙ্কে কেবলমাত্র অঙ্কে কত পার্সেন্ট? 20% অঙ্কে টোটাল ফেল করেছে, কেবলমাত্র অঙ্কে। এবার ইংরেজিতে যাই, কেবলমাত্র ইংরেজিতে কত হবে? টোটালটা হচ্ছে ইংরেজি, তার মধ্যে উভয় বিষয় ভরা আছে 20%। 30% মধ্যে 20% বাদ গেলে কত পার্সেন্ট থাকবে এখানে? এই যে গ্রাফটুকু এইটুকু থাকবে 10%, 10%। আর এখানে আমার কত আছে? 20%। টোটাল তাহলে ফেল করছি কত পার্সেন্ট? কেবলমাত্র অঙ্কে 20, কেবলমাত্র ইংরেজি 10, আর উভয় বিষয়ে 20। তাহলে যোগ করলে 20 আর 10 30, 30 40 50% ছাত্র কি করছি? কোনো না কোনো বিষয়ে ফেল করছি, কেউ অঙ্কে, কেউ ইংরেজিতে, কেউ উভয় বিষয়ে। 50% ছাত্র ফেল করছি, তাহলে পাস করবে কত পার্সেন্ট? 50% বাদ দিলে বাকি 50%, অতএব পাস করা ছাত্র হবে 50%। 4, 9, 16, 25, 36, 48 এই সংখ্যাগুলি একই নিয়মে সাজানো আছে, সেই একটি বাদ বাকি একই নিয়মে সাজানো আছে, সেই সংখ্যাটা বার করতে হবে। কত কত আছে? 4, 9, 16, 25, 36, 48।
ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটা 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। এটা কোনো স্কোয়ার বা বর্গমূলের, এটাকে বর্গমূল করা যাবে না। তাহলে উত্তর কত হবে? 48। 48টা বাদে বাকি সবগুলো একই নিয়মে সাজানো আছে।